আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। এই রমাজান মাস একটা বিশাল ব্যস্তময় একটা মাস, সবাই সকলে ব্যস্ততার মধ্যে আমরা এই মাসটাকে অতিবাহিত করি। এই ব্যস্ততার মাঝখান থেকে ব্যস্ততাটাকে অতিবাহিত করে ব্যস্ততা কাটিয়ে আমরা এসেছি আজকে ঈদের পরে একটি গুরুত্বপূর্ণ খুবই ধামাকা একটা ক্লাস নিয়ে। যেই ক্লাসটার সঙ্গে যদি আপনি সম্পৃক্ত হয়ে যান, এই ক্লাসটা যদি বুঝতে পারেন, তাহলে আপনি বানাতে পারছেন হাজার হাজার বাক্য। আর ইংরেজি কথা বলার জন্য সবচেয়ে বেশি আগে যেটা লাগবে সেটাই হলো বাক্য, কথা বলার জন্য। বাকি আপনি পরীক্ষা দিচ্ছেন, লিখছেন, তার জন্য লাগছে আপনার বাক্য। আপনি সেন্টেন্সকে সামনে শো না করতে পারলে না বলতে পারবেন, না লিখতে পারবেন, না কিছু করতে পারবেন। তাই আমরা এখানে এই 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 ধরনের ক্লাসগুলো সাধারণত একটু অন্যরকম ভাবেই করা হয়। এগুলো আপনাকে আমি যখন ক্লাসে পড়াবো, অফলাইন পড়াবো, সেটা সিস্টেম আলাদা, অনলাইন সিস্টেম আলাদা। তো এখানে আমরা দেখতে পাচ্ছি আজকে যে ক্লাসটি করতে যাচ্ছি এটা হচ্ছে ভার্বের ইউজ অফ ভার্বস। এখানে বিভিন্ন ধরনের ইউজ আমরা দেখাবো। তার আগে আমাদেরকে বুঝতে হবে দেয়ার আর ফাইভ টাইপ অফ ভার্বস। 5 ধরনের ভার্বের কথা আমাদেরকে বুঝতে হবে। ফার্স্ট টাইম V1, V2, V3, V4, V5, 5 ধরনের। আমরা সবাই জানি বা অনেকেই এখন বর্তমান যারা নতুন ভাবে শিখছি ইংলিশকে বা টেন্স বা বিভিন্ন রকম গ্রামার শিখছি, তো ভার্ব সম্পর্কে আমরা এখন ভালোভাবে অবগত যে ভার্ব এখন 5 ধরনের দেখাচ্ছে, V1, V2, V3, V4, V5। সহজ কথা হলো আমাকে আপনাকে এই প্রচুর পরিমাণে জাস্ট এই 3টে জিনিস মুখস্থ করতেই হবে, কোনো চান্স নাই। এই 3টে জিনিস মুখস্থ করতে হবে, V1, V2, V3। 1 থেকে 150 মতো মুখস্থ করতে হয়, বাকিগুলো শুধু এই V3 বানানোর জন্য আর V2 বানানোর জন্য জাস্ট আপনাকে ইডি যুক্ত করতে হয়। এই দুইটা জায়গাতে 150 কিংবা 200 মতো ভার্বস এমন আছে যেগুলো মুখস্থ করতে হয়। বাকি আপনাকে অবশ্যই শুধু ইডি যুক্ত করে আপনি করতে পারবেন, এমন কিছু কষ্টের ব্যাপার নয়। আমার হাতে যে লিস্টটা দেখতে পাচ্ছেন, আমরা ছাত্রদেরকে এই ভার্বের লিস্ট এখানে আমাদের আছে কত, 100টা। সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে প্রয়োজনীয় 100 ভার্ব লিস্ট আছে। এটা আমরা তাদেরকে দিয়ে আগে মুখস্থ করাই, তার উপরে আমরা কাজ করানোর চেষ্টা করি। কথা হলো এরকম, আপনি ইন্টারনেটে যাবেন, এআই আছে, বিভিন্ন ধরনের এআই আছে। কেউ জিমিনি ইউজ করে থাকেন, কেউ মেটা ইউজ করে থাকেন, কেউ চ্যাট জিপিটি ইউজ করে থাকেন। এক এক সময় এক একজন এসে মার্কেট করছে, আমরা জানি। তাদের জায়গাতে গিয়ে আমরা জাস্ট বলবো যে 100 ভার্বস, ইররেগুলার ভার্বস, অনিয়মিত ভার্ব যেগুলো আছে, যেগুলো মুখস্থ করার মতো ভার্ব 100 ভার্বদের, ওগুলো মুখস্থ করে ফেলবো। বাকিগুলো আমরা ইডি যুক্ত করে করারি। 100 দিয়ে হয় না, অবশ্যই হয় প্রায় 200-250। তার মধ্যে সবচেয়ে অত্যন্ত প্রয়োজনীয় 100 থেকে 150টা মতো আপনি যদি মুখস্থ করতে পারেন, এই অনেক। তো যাই হোক, আমরা সেদিকে যাবো না, অনেকের মুখস্থ থেকেই যায়। তো ঘটনা হলো যে আমরা আগে দেখবো যে এগুলোর উপরে ইউজ কিভাবে করবো। আমরা প্রথমে আমাদের জানতে হবে যে ইংরেজিতে যে V1, V2, V3 আছে, তার V1 এর ইউজ গুলা কিভাবে করতে পারি। V1 এর ইউজের জায়গা তো অসংখ্য, যা বলেও বোঝানো যাবে না। তো আমরা টুকটাক শর্টকাট 2-1টা V1 এর জায়গা ইউজ করার চেষ্টা করব। V1 এর জায়গাতে আমরা প্রথমে প্রশ্ন করার জন্য আমরা এতটুকু বলতে পারি, ডু ইউ বলার পরে একটা V1 দেব, ডু ইউ প্লাস V1, অর্থাৎ গো, বিগিন, বাইট, ওয়েক, ব্রেক, চুজ, ফরবিড, ড্রিঙ্ক, ফরগেট, ইউজ, গেট, রাইট, রিড, স্পিক, এ ধরনের জায়গা আছে। তো আমরা এখানে কি নিলাম, ধরেন এখানে বিগিন নিচ্ছি, বিগিন, এটা একটা V1। আমরা বোঝাতে চাইলাম ইউজের। আপনি ইংরেজিতে কথা বলবেন, এর জন্য বেশি কিছু করার দরকার নাই। আপনি যদি V1 দিয়ে একটা প্রশ্ন করতে চান, তাহলে জাস্ট আপনি কাউকে, আমরা সাধারণত প্রশ্ন কাকে করে থাকি, ইউ দিয়ে করে থাকি। তুমি ব্যক্তিটাকে প্রশ্ন বেশি করে থাকি আমরা। তো তুমি বা আপনি, এই ডু ইউ শব্দটার এইটুকুর অর্থ হলো তুমি কি, বা তোমরা কি, বা আপনি কি, অথবা আপনারা কি, এগুলো সব। তুমি কি, তোমরা কি, আপনি কি, আপনারা কি, এই সবগুলো। আপনি যদি বলেন ডু ইউ, তুমি কি, তো বিগিন মানে হচ্ছে শুরু করা। তো জাস্ট আপনার মানে হয়ে যাবে তুমি কি শুরু করো, ডু ইউ বিগিন, তুমি কি শুরু করো, ডু ইউ বিগিন, তুমি কি শুরু করো, ডু ইউ লাইক, তুমি কি পছন্দ করো, ডু ইউ ইট, তুমি কি খাও, ডু ইউ প্লে, তুমি কি খেলো, ডু ইউ প্লে ফুটবল, তুমি কি ফুটবল খেলো, কোয়েশ্চেন মার্ক, ডু ইউ বিগিন, তুমি কি শুরু করো, ডু ইউ লাইক, তুমি কি পছন্দ করো, ডু ইউ লাইক
দিস, তুমি কি এটা পছন্দ করো? ডু ইউ লাইক দ্য, যে কোনো একটা জিনিসের ব্যাপারে আপনি বলতে পারেন, বা ডু ইউ লাইক মি, তুমি কি আমাকে পছন্দ করো? ডু ইউ লাইক দ্য বয়, তুমি কি ছেলেটাকে পছন্দ করো? ডু ইউ লাইক ইউর টিচার, কি তুমি কি তোমার শিক্ষককে পছন্দ করো? তুমি কি, তা না বলে আপনি তোমরা কি দিয়ে বলছেন, জাস্ট এটাই বলবেন ডু ইউ। ডু ইউ লাইক ইউর ফ্রেন্ড, তোমরা কি তোমার বন্ধুকে পছন্দ করো? ডু ইউ লাইক ইউর টিচার, তোমরা কি তোমার শিক্ষককে পছন্দ করো? ডু ইউ রেসপেক্ট ইউর টিচার, তোমরা কি তোমার শিক্ষককে শ্রদ্ধা করো? ঠিক আছে। ডু ইউ রাইট, তোমরা কি লেখো? ক্লাসে যে টাইমটা আছে, যে লেখাগুলো আমরা দিই, স্যার বলছেন যে আমি যে লেখাগুলো ক্লাসের মধ্যে দিই, ওই লেখাগুলো যেগুলো আমি তোমাদেরকে আই প্রোভাইড ডেইলি ইন দ্য ক্লাস, ডু ইউ রাইট, তোমরা কি ওটা লেখো? ডু ইউ রাইট দ্যাট, ডু ইউ রাইট দ্যাট, ডু ইউ রাইট হোমওয়ার্ক, ডু ইউ রাইট হোম টাস্ক, ডু ইউ রাইট দ্য কোয়েশ্চেন অ্যান্সার্স, এগুলো কি তোমরা কোয়েশ্চেন্স এন্ড আনসার্স গুলো তোমরা লেখো? তা তোমরা কি, সে ডু ইউ, তুমি কি, ডু ইউ, আপনি কি চেনেন? ডু ইউ নো, KNOW, নো মানে চেনা, তো আপনি কি চেনেন? ডু ইউ নো, ডু ইউ নো মি, আপনি কি আমাকে চেনেন? ডু ইউ নো মি, আপনি কি আমাকে চেনেন? এইভাবে আমরা যদি, মানে আমি দেখাতে চাচ্ছি V1 এর ইউজটা, V1 এর ইউজটা, তার মধ্যে আমরা জাস্ট একটা দিয়ে দেখলাম V1 এর ইউজ, ডু ইউ। আমি আজকে আপনাদেরকে হয়তো ভেবেছিলাম যে V1 V2 V3 V4 V5 পর্যন্ত যেতে পারবো, আজকে যেতে পারবো না। আমরা এটার পর্ব নিয়ে কথা বলবো, একটার পর একটা পর্বতে কথা বলবো। আজকে ডু ইউ প্লাস, আজকে জাস্ট V1 এর উপর আমরা কিছু কথা বলার চেষ্টা রাখবো। তারপরে আমরা যখন স্ট্রাকচার নিয়ে আরো কাজ করব, তখন অনেক কিছু আমরা V1 এর সঙ্গে শিখবো। তখন আমরা যখন বলবো, বুঝে নিতে হবে যে V1 বলতে এটা। আমাদের V4 বা V5 কি জিনিস, আমরা পরবর্তী একটা একটা করে পর্ব ক্লাসে যারা থাকবো, অবশ্যই আমরা পেয়ে যাবো। স্পোকেন গাইডের যে আমাদের প্লে লিস্ট আছে, অবশ্যই সেখান থেকে আমরা পেয়ে যাব। তো এখানে দেখতে পাচ্ছি ডু ইউ, ডু শব্দ ব্যবহার করেছি, যেটা এটা সহযোগিতা নেওয়ার জন্য, একটা প্রশ্ন করার জন্য। স্যার ডু মানে তো করা, ডু মানে তো করা, তাহলে ডু ইউ মানে করো, তুমি শুরু করো, ডু ইউ বিগিন, করো তুমি শুরু করো। ডু ইউ প্লে মানে করো তুমি খেলো। ডু ইউ লাইক মানে তুমি করো তুমি পছন্দ করো। না না, এই ডুটার কোনো মানেই নাই। এই ডুটা আপনাকে সহযোগিতা করতে এসছে, আপনাকে সাহায্য করতে এসছে। আপনি এই ব্যাপারে কথা বলবেন ইংলিশে, এই জন্য আমি তোমাকে সাহায্য করছি, তুমি বারবার এরকম করে কথা বলো, প্রশ্ন করো, এই জন্য তোমাকে আমি সহযোগিতা করছি। জাস্ট ডু ব্যবহার করে, আপনি ডু দিয়ে আপনি কাউকে, আপনি করে কাউকে যদি ইংরেজিতে প্রশ্ন করতে চান, আর মানুষ সাধারণত আপনি দিয়ে প্রশ্ন করে, এই জন্য এইটার উপরে বেশি ফোকাস দিতে হবে। ফার্স্ট টাইম আপনাকে এইটা ইউ হ্যাভ টু গিভ মেইন ফোকাস, বেশি বেশি করে, মোর অ্যান্ড মোর ইউ হ্যাভ টু গিভ দ্য ফোকাস অন দিস, এটার উপর আপনাকে বেশি ফোকাস দিতে হবে। তুমি কি, তোমরা কি। আচ্ছা, আপনি কি বলার জন্য সে আমরা এটাই বলবো, ডু ইউ নো, আপনি কি চেনেন? ডু ইউ লাইক, আপনি কি পছন্দ করেন? ডু ইউ গিভ, আপনি কি দেন? ডু ইউ রিড, আপনি কি পড়েন? আপনি কি ইতিহাস পড়েন? ডু ইউ রিড হিস্ট্রি, আপনি কি ইংলিশ পড়েন? ডু ইউ রিড ইংলিশ, আপনি কি ইংলিশ শেখেন? ডু ইউ লার্ন ইংলিশ। তাই কিনা, আমরা দেখেন খুব সহজে প্র্যাকটিস করতে পারছি। হাতে একটা থাকবে, আপনি একটা নোট করে নেবেন, আপনি একটু ইউটিউবে যাবেন, ইউটিউবে যাওয়ার পরে 100 ভার্বের লিস্ট আপনি কি করবেন, ইউটিউব থেকে নেবেন, আর না হয় আপনি গুগল থেকে নেবেন, যে কোনো একটা জায়গা থেকে আপনি লিখে ওটা খাতায় তুলে নেবেন, তারপরে এইভাবে বসবেন, বসে এইভাবে প্র্যাকটিস করবে ইংরেজি শেখার জন্য, কথা বলার জন্য। ডু ইউ গিভ, আপনি কি দেন? ডু ইউ সি, আপনি কি দেখেন? ডু ইউ ইট, আপনি কি খান? ডু ইউ ইট রাইস, আপনি কি ভাত খান? ডু ইউ ইট ব্রেড, আপনি কি রুটি খান? ডু ইউ ইট বিরিয়ানি, আপনি কি বিরিয়ানি খান? ডু ইউ স্পিক, মানে আপনি কি কথা বলেন? ডু ইউ স্পিক ইংলিশ, আপনি কি ইংলিশ কথা বলেন? হ্যাঁ, মাঝে মধ্যে আপনি কি ইংলিশ, সামটাইমস ডু ইউ স্পিক ইংলিশ, আপনি কি ফ্রম টাইম টু টাইম ডু ইউ স্পিক ইংলিশ, আপনি কি মাঝে মধ্যে ইংরেজি কথা বলেন? হ্যাঁ, আমি তো মাঝে মধ্যে ইংরেজি কথা বলি। এগুলো এতক্ষণ ধরে আমরা যা বলছি, জাস্ট কোয়েশ্চেন বলছি। আফটার সাম টাইমস আই উইল শেয়ার ইউ দ্য আনসার, আমি উত্তরটা আপনাদের সামনে শেয়ার করব। তো প্রথমত এ হচ্ছে একটা কোয়েশ্চেন বলার স্টাইল, ডু ইউ ব্যবহার করে। পরবর্তী কোয়েশ্চেন হবে ডিড ইউ ব্যবহার করে, ডিড ইউ প্লাস V1, শুধু ডু ইউটা ডিড ইউ হয়ে যাবে, আর কিছু কথা নাই। ইংরেজি কথাই তো আমরা শিখবো, আপনার ইচ্ছে তো ইংরেজি কথা বলা শেখা, তাহলে সেভাবে শিখেন। ইংরেজি কথা বলা যেভাবে শিখতে হয় ওইভাবে শিখি, উল্টো পাল্টা পদ্ধতিতে আমরা ইংরেজি কথা বলা শিখতে পারবো না। তো দেখেন, জাস্ট ডু ইউটাকে আপনি ডিড ইউ বলেন, আর একটা আপনাকে সহযোগিতা করছে। ডু আর একরকম সহযোগিতা করেছিল, ডিড আর একরকম সহযোগিতা করবে আপনাকে ইংলিশে কথা বলার জন্য। আপনি যখন ডিড ইউ প্লাস V1 ইউজ করবেন, অর্থাৎ ডিড ইউ গো, অথবা সেই ডিড ইউ লাইক, অথবা ডিড ইউ ইট,
আবার সে আমাদের V1 এর কাজ, গাদার গাদা V1 আপনার মুখস্থ আছে, আপনি বলেন ডিড ইউ প্লে, এইভাবে বলেন। আর উত্তরটার বাংলা মানে হবে, এইটার মানে হয় সাধারণত তুমি কি খাও, যাও, ও ব্যবহার করে, ঠিক আছে, ও ব্যবহার করে মানে হয় তুমি কি পড়ো, ও টাইপের একটা উচ্চারণ ব্যবহার করে এটার অর্থ প্রদান করে। আর এটাতে হবে এ ছিলে, এ ছিলে অথবা ইলে, দুই রকম বাংলা কথা শেষে এরকম দুটো কথা আসবে, এ ছিলে অথবা ইলে। কিরকম, ডিড ইউ গো, তুমি কি গিয়েছিলে, এই যে গিয়েছিলে, ডিড ইউ গো, তুমি কি গিয়েছিলে, তুমি, আপনি, তোমরা, আপনারা সবকটা একই রকম থাকবে, ইউ মানে এগুলো সব থাকবে। ডিড ইউ গো, আপনি কি গিয়েছিলেন, লেনদেন যদি করি তাহলে এ ছিলেন। ডিড ইউ গো, আপনি কি গিয়েছিলেন। ডিড ইউ লাইক, আপনি কি পছন্দ করেছিলেন। ডিড ইউ লাইক, তুমি কি পছন্দ করেছিলে, অথবা তুমি কি পছন্দ করলে। ডিড ইউ লাইক, তুমি কি পছন্দ করলে। ডিড ইউ লাইক ইট, তুমি কি এটা পছন্দ করলে। ডিড ইউ ইট রাইস, তুমি কি ভাত খেলে, অথবা তুমি কি ভাত খেয়েছিলে। দুটো অর্থ, ডিড ইউ ইট রাইস, তুমি কি ভাত খেলে অথবা খেয়েছিলে। ডিড ইউ প্লে, তুমি কি খেললে অথবা তুমি কি খেলেছিলে। ডিড ইউ রাইট, তুমি কি লিখেছিলে। ডিড ইউ রাইট দ্য স্টোরি, তুমি কি গল্পটা লিখেছিলে। ডিড ইউ রাইট আ প্যারাগ্রাফ, তুমি কি একটা প্যারাগ্রাফ লিখেছিলে। ডিড ইউ রাইট আ নোটিস, তুমি কি একটা নোটিস লিখেছিলে। ডিড ইউ রাইট অ্যান অ্যাপ্লিকেশন, তুমি কি একটা অ্যাপ্লিকেশন দরখাস্ত লিখেছিলে। এই কোনো কাজ তুমি করেছিলে বোঝানোর জন্য আমরা ইউ ইউজ করে এখানে কথা বলবো, আর ডিড লাগাও শুরুতে। সহযোগিতা করতে আসবে আমাদের এখানে হেল্পিং ভার্ব, সহযোগিতাকারী, অর্থাৎ সহযোগিতা করতে আসছে আমাদের এখানে ডিড। ডিড আপনাকে সহযোগিতা করে বলবে কোনো কাজ আপনি কি করেছিলেন সেটা জিজ্ঞাসা করার জন্য। ডিড ইউ স্পিক ইংলিশ, তুমি কি ইংলিশ কথা বলেছিলে ক্লাসে যেদিন গিয়েছিলে, ওই আমি তোমাকে পাঠালাম বহরমপুরে অমুক ইংলিশ মিডিয়াম স্কুলে, তুমি কি সেখানে ইংরেজিতে কথা বলেছিলে। ইন্টারভিউতে যাওয়ার পরে, আফটার গোয়িং টু ইন্টারভিউ অফিস, তুমি কি ইন্টারভিউ অফিসে যাওয়ার পরে ইংরেজিতে কথা বলেছিলে। ডিড ইউ স্পিক ইংলিশ ইন দ্য অফিস, অফিসের মধ্যে তুমি কি ইংরেজি কথা বলেছিলে। ডিড ইউ স্পিক ইংলিশ, কথা বুঝতে পারছেন কিনা। তাহলে আমাদের এটা সহযোগিতা করতে আসছে, তুমি কোনো কাজ করেছিলে সেটা প্রশ্ন করার জন্য ডিড কে সামনে রেখে আমাদের প্রশ্নটা করতে হবে। আমাদের আরেকটা প্রশ্ন আপনাদেরকে শেখাবো, 3 ধরনের প্রশ্ন শেখাবো আজকে, আর তার সঙ্গে 3 ধরনের শর্টকাট উত্তর। এর পরবর্তী প্রশ্নটা হবে আপনাকে সহযোগিতা করতে আসছে উইল, আপনাকে উইল এসে সহযোগিতা করবে, কথার মধ্যে থাকবে বে। উইল শব্দ ব্যবহার করে কথার মধ্যে থাকবে বে, অর্থাৎ উইল ইউ গো, তুমি কি যাবে। উইল ইউ গো, তুমি কি যাবে। উইল ইউ ইট, তুমি কি খাবে। উইল ইউ সিট, তুমি কি বসবে। উইল ইউ সিট হেয়ার, তুমি কি এখানে বসবে। উইল ইউ সিট বিফোর মি, তুমি কি আমার সামনে বসবে। উইল ইউ সিট অন দ্য চেয়ার, তুমি কি চেয়ারে বসবে। আপনি কি এখানে বসবেন। উইল ইউ সিট হেয়ার, আপনি কি একটু অপেক্ষা করবেন। উইল ইউ ওয়েট আ মিনিট। উইল ইউ ওয়েট হেয়ার, আপনি কি এখানে অপেক্ষা করবেন। আপনি কি এটা কিনবেন। উইল ইউ বাই ইট, আপনি কি এটা ধরবেন। উইল ইউ ক্যাচ ইট প্লিজ, আপনি কি এটা ধরবেন। আপনি কি একটু ভাববেন বিষয়টা নিয়ে। উইল ইউ থিঙ্ক অ্যাবাউট ইট প্লিজ। হ্যাঁ, এভাবে বলছেন। আপনি কি এটা ভাঙবেন। উইল ইউ ব্রেক, আপনি কি ভাঙবেন। আপনি কি আমাকে সাহায্য করবেন। উইল ইউ হেল্প মি। উইল ইউ হেল্প মানে আপনি কি সাহায্য করবেন, তুমি কি সাহায্য করবে, তোমরা কি সাহায্য করবে, তুই কি সাহায্য করবি। শুধু তুমি, তোমরা, আপনি, আপনারা বলে নয়, আরো দুটো আপনি যোগ করে নিতে পারেন, তুই আর তোরা। একদম বন্ধুর সাথে গল্প করছেন, তুই কি যাবি আমার সঙ্গে আজকে। উইল ইউ হেল্প, আমরা 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 অনেক সময় নিজেদের আঞ্চলিক ভাষাগুলোকে আমরা খুঁজে পাই না যে কিভাবে ইংলিশটা বলবো। তুই কি আমার সঙ্গে আজকে যাবি। উইল ইউ গো উইথ মি টুডে, তুই কি আমার সঙ্গে যাবি আজকে। উইল ইউ গো টু স্কুল টুডে উইথ মি, তুই কি আমার সাথে আজকে স্কুল যাবি, বলতেই পারা যায়। তো এইভাবে আমরা তুই কি যাবি, তুই কি আজকে রান্না করবি। উইল ইউ কুক টুডে, তুই কি আজকে বিরিয়ানি রান্না করবি। উইল ইউ, আমি শুনলাম তুই কি বিরিয়ানি রান্না করবি। উইল ইউ কুক বিরিয়ানি, তুই কি বিরিয়ানি রান্না করবি। এই যে ব্যাপারটা, আপনি বন্ধুর সাথে কথা বলছেন সেভাবে। আপনি কি পানি পান করবেন। উইল ইউ ড্রিঙ্ক ওয়াটার। উইল ইউ ড্রিঙ্ক, জাস্ট আপনাকে আবার ইউজ করতে হবে V1। ইংরেজি কথা বলা যে কি পরিমাণে সহজ, আর কি সহজ একটা পদ্ধতি যা আপনি অবলম্বন করলে শিখতে পারছেন আজকে খুবই দুর্দান্ত সহজ পদ্ধতিতে ইংরেজির অনেক 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 সেন্টেন্স। সত্যি আমি যখন এই ক্লাসটাকে সাজালাম
ভাবলাম যে এটা থেকে হয়তো কিছু হাজার হাজার বাক্য হবে। আমি আজকে ক্লাসটা করাতে এসে বুঝতে পারছি হাজার হাজার না, লক্ষ লক্ষ কোটি কোটি বাক্য হবে। শুধুমাত্র আমি V1 কে সামনে রেখে যে কত কত পদ্ধতি অবলম্বন করা যেতে পারে, কত কথা বলা যেতে পারে, যার কোনো শেষ নাই, শুধু V1 কে সামনে রেখে। তা আমি মোটামুটি আজকে আপনার সামনে শেয়ার করলাম ডু ইউ, ডিড ইউ, উইল ইউ। ডু ইউ দিয়ে এক্ষুনি তুমি কি খাও, তুমি কি পড়ো, তুমি কি বলো, তুমি কি শোনো, তুমি কি বোঝো, তুমি কি দেখো, তুমি কি। এবার আমরা যখন ডিড ইউ যাবো, তুমি কি বললে, তুমি কি বলছিলে, তুমি কি শুনেছিলে, তুমি কি দেখেছিলে, তুমি কি রেখেছিলে, তুমি কি দিয়েছিলে, তুমি কি শুনেছিলে, তুমি কি সাহায্য করেছিলে, তুমি কি ঝগড়া করেছিলে, হ্যাঁ, তুমি কি বিষয়টা বুঝেছিলে, ডিড ইউ আন্ডারস্ট্যান্ড দ্য ম্যাটার। এইভাবে আমরা কিন্তু ডিড ইউজ করে কথা বলতে পারবো। পরবর্তীতে আপনি কোনো কাজ ভবিষ্যতে কাউকে জিজ্ঞাসা করবেন যে সে কাজটা করবে কি না। উইল ইউ গো, তুমি কি যাবে, উইল ইউ সিট, তুমি কি বসবে, উইল ইউ রাইট, তুমি কি লিখবে, উইল ইউ স্পিক, তুমি কি কথা বলবে, উইল ইউ স্পিক ইংলিশ, তুমি কি ইংলিশ কথা বলবে, উইল ইউ লার্ন ইংলিশ, আপনি কি ইংরেজি শিখবেন, উইল ইউ লার্ন ইংলিশ ভেরি ইজিলি, আপনি কি খুব সহজেই ইংরেজি কথা শিখবেন, আমি আপনাকে শেখাবো, হ্যাঁ, আই উইল টিচ ইউ ভেরি ইজিলি স্পিকিং ইংলিশ, উইল ইউ লার্ন ইংলিশ, উইল ইউ লার্ন ইংলিশ, আপনি কি ইংরেজি শিখবেন, উইল ইউ রিড, আপনি কি পড়বেন ইংলিশ রিডিং, উইল ইউ রিড ইংলিশ রিডিং। এরকম ভাবে আমরা কিন্তু ইংরেজিতে শর্টকাট সহজ 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 করে ইংরেজিতে কথা বলতে পারি, কোনো অসুবিধাই হবে না, খুবই শর্টকাট বিষয়, জাস্ট আমাদেরকে একটু বিষয়গুলো ফলো করতে হবে। আমরা এবার একটু দর্শক শ্রোতা যারা আছি, আমরা অবশ্যই চেষ্টা করব যে এই জিনিসটাকে খেয়াল রাখা। এরপরে এটা হচ্ছে আনসার। আনসার নিয়ে আমরা অবশ্যই কথা বলবো, যদিও ভিডিও একটু লেন্দি হয়ে যাচ্ছে, দীর্ঘ হয়ে যাচ্ছে, যার জন্য আমরা আনসার নিয়ে এই ভিডিওতে কথা বলবো না। আজকে প্রশ্ন নিয়ে কথা বললাম, পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আনসার নিয়ে, উত্তর নিয়ে, যেখানে শুধু শেখানো হবে আনসারগুলো, উত্তরগুলো। উত্তরের জন্য আমরা কে কে অপেক্ষায় থাকছি একটু কমেন্ট করে জানাবো যে আমরা উত্তর কিভাবে দিব, 3 প্রশ্নের উত্তর কিভাবে হবে, এই উত্তরটা কিভাবে দিব, তার জন্য কারা কারা অপেক্ষায় থাকছেন, কারা কারা দেখছেন, সঙ্গে আছেন, একটু আমাকে কমেন্ট করবেন। 1 জন 2 জন 5 জন 10 জন কমেন্ট করলেই আমরা বুঝতে পারবো যে হ্যাঁ সারা শব্দ রয়েছে, এবং অনেকে ব্যাপক আপনারা কি সিরিয়াস মাইন্ডে আছেন দেখার জন্য এবং শেখার জন্য। তাহলে আমরা আরো বেশি ইয়ে হব। আপনাদের জন্য থাকছে পরপর পরপর প্রত্যেকটা স্কেডিউলস, প্রত্যেকটা আপনাদের জন্য থাকছে এক একটা ফিচার্স। এই V2 থাকবে, তারপরে V3 শিক্ষা, তারপরে V4 এর জন্য, তারপরে V5, পরপর 5টা যদি ভার্বের উপরে আপনি অভিজ্ঞতার সঙ্গে কাজগুলো শিখতে পারেন, তাহলে আমি বলছি আপনি ইংরেজি বলার ক্ষেত্রে ব্যাপক পারদর্শী হবেন, ব্যাপক পারদর্শী হবেন। জাস্ট এই 5টার উপরে আপনার অভিজ্ঞতা অর্জন হলে, 5টার প্রশ্ন 5টার উত্তর আপনাদেরকে জানতে হবে। তার মধ্যে আমরা 5টার মধ্যে 1টা 2টো, এই 2টার প্রশ্ন আমরা কিন্তু আপনাদের সামনে প্রায় শো করিয়ে ফেলেছি। পরবর্তীতে আমরা আরো 2-3টার প্রশ্ন উত্তর সহ কথা বলবো। শুরুতে আমরা V1 নিয়ে কথা বলছিলাম। জাস্ট এরকম করে আমি হাজারো বিষয় নিয়ে আমরা কিন্তু প্রশ্ন তৈরি করতে পারি। আগামী দিন একটা একটা করে আমরা যাব। স্পোকেন ক্লাস আমার সঙ্গে থাকবেন। ইংরেজি কথা বলার ইচ্ছা থাকলে জাস্ট আপনি এভাবে নিজেকে নিজে 2 জন বানান। আমি নিজেকে নিজে 2 জন বানানোর জন্যই এই পদ্ধতিটা আপনাদের সামনে খাড়া করেছি। নিজেকে 2 জন বানাবো কি করে স্যার? প্র্যাকটিস করার তো কাউকে খুঁজে পায় না বাড়িতে, কার সঙ্গে ইংলিশ কথা বলবো, দরকার নাই তো কারোর, খামুক আপনি কার সঙ্গে কাকে ডাকবেন, আপনি একাই 2 জন হয়ে যাবেন। একাই কিভাবে 2 জন হবেন তার জন্য আমরা এই পদ্ধতি বের করেছি। এটা হচ্ছে আজকে একাই আপনি বলতে পারবেন আপনি 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 আপনি, মানে ভাবতে হবে যে এই প্রশ্নটা আমাকে কেউ করতে পারে, যে প্রশ্নটা আমি নিজেকে করছি, তুমি তুমি করে প্রশ্নটা করছি, সে প্রশ্নটা আমাকেই কেউ একদিন করবে, তখন আমাকে তার উত্তর দিতে হবে। উত্তরটা কি দিতে হবে পরবর্তী ক্লাসে আমরা উত্তর দেওয়ার জন্য খুব তাড়াতাড়ি আমরা শীঘ্রই আপনাদের কাছে আসছি উত্তর নিয়ে ইনশাল্লাহ। এই ক্লাসটি এখান থেকে করা হলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।